দ্বিতীয় সেমিস্টারের মেজর কোর্সের এডুকেশনের যা সিলেবাস তার টাইটেল হচ্ছে এডুকেশনাল সাইকোলজি, যার অর্থ হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান। তো সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু ইংলিশে প্রকাশিত। তোমাদের সুবিধার্থে এই সিলেবাসটাকে আমরা বাংলায় আলোচনা করব যাতে করে পড়তে এবং বুঝতে সুবিধা হয়। ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গ অর্থাৎ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত দ্বিতীয় সেমিস্টারের মেজর এডুকেশন সিলেবাস সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। সম্পূর্ণ সিলেবাসটা ছোট ছোট মডিউলে কিন্তু বিভক্ত করা হয়েছে। মডেল 1, মডেল 2। এই যে মডেল 1-এর এখানে আমরা দুটো খণ্ড দেখতে পাচ্ছি, এই দুটো খণ্ড আলোচনা করব। মডেল 2-তে অনেকগুলো খণ্ড রয়েছে, প্রত্যেকটাই আমরা বাংলায় আলোচনা করব। মডেল 3-তে স্পেশালি রয়েছে আমাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের পার্টটা। তো তার আবার ছোট ছোট খণ্ড রয়েছে, প্রত্যেকটাই আমরা আলোচনা করব বাংলায়। মডেল 4 লার্নিং অ্যান্ড ক্রিয়েটিভিটি। তো লার্নিং এবং ক্রিয়েটিভিটি সম্পর্কে আমাদের পড়তে হচ্ছে মডেল 4-এ, এবং মডেল 5 আর মডেল 6 এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। তো চলো দেখে নেওয়া যাক সম্পূর্ণ সিলেবাসটা বাংলায় কী দাঁড়াচ্ছে। ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, দ্বিতীয় সেমিস্টারের মেজর কোর্সের এডুকেশনের যা সিলেবাস তার টাইটেল হচ্ছে এডুকেশনাল সাইকোলজি অর্থাৎ শিক্ষা মনোবিজ্ঞান। এবার আমরা দেখব আমাদের পাঠ্যসূচিতে কি কি রয়েছে। আমরা যদি মডেল 1 দেখি, মডেল 1 থেকে আমাদের পড়তে হবে মডেল 1 বা অধ্যায় 1 বা প্রথম অধ্যায় থেকে পড়তে হচ্ছে শিক্ষাগত মনোবিজ্ঞানের ভূমিকা, শিক্ষাগত মনোবিজ্ঞানের অর্থ, প্রকৃতি, ব্যাপ্তি, পদ্ধতি এবং শিখন প্রক্রিয়ায় এর প্রয়োগগুলি। ঠিক আছে, এখান থেকে পাঠ আকারে পড়তে হচ্ছে মনোবিজ্ঞান এবং শিক্ষার মধ্যে সম্পর্ক। আমরা যদি মডেল 2 আসি, মডেল 2 থেকে পড়তে হচ্ছে সংবেদন সম্পর্কে, উপলব্ধি, ধারণা গঠন, স্মৃতি এবং ভুলে যাওয়ার যে ক্ষমতা, এগুলো এখান থেকে পড়তে হবে সংবেদন এবং উপলব্ধির পাঠটা, অর্থাৎ এর অর্থ, প্রকৃতি এবং প্রকার। ধারণা এবং গঠনের পাঠ থেকে অর্থ, প্রকৃতি এবং প্রকার। মেমোরি অর্থাৎ স্মৃতি যাকে বলে, অর্থ, প্রকৃতি এবং প্রকার। তো এই সিলেবাসের উপর গুরুত্বপূর্ণ সাজেশনমূলক ক্লাসগুলি খুব দ্রুত তোমাদের সামনে উপস্থাপন করা হবে। ভুলে যাওয়ার যে বিষয়গুলি সেটার স্মৃতিশক্তি বৃদ্ধির কারণ এবং কৌশল এখান থেকে পড়ব। মডেল 3 অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে যে সমস্ত বিষয়গুলি পড়তে হবে। তৃতীয় অধ্যায়ের মূল কনসেপ্ট হচ্ছে বৃদ্ধি এবং উন্নয়ন। এখান থেকে পড়তে হবে বৃদ্ধি এবং বিকাশের অর্থ, প্রকৃতি এবং নীতি। বিকাশের পর্যায়ের মধ্যে রয়েছে শৈশব এবং কৈশোর। জ্ঞানীয় বিকাশ রয়েছে পিয়াগেটের তত্ত্ব অনুসারে। পরবর্তীতে স্বতন্ত্র পার্থক্য কিছু পড়তে হবে। অর্থ, প্রকার, কারণ, ক্ষেত্র এবং লালন পালনের শিক্ষকদের ভূমিকা, শ্রেণীকক্ষের স্বতন্ত্র পার্থক্য। এবার যদি দেখি মডেল 4-এ রয়েছে আমাদের শেখা এবং সৃজনশীলতা। তো প্রত্যেকটা বিষয় তোমাদের সামনে উপস্থাপন করা রয়েছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তোমরা এগুলো দেখে নাও, চাইলে লিখে নিতে পারো। পরবর্তীতে এখানেও একটা রয়েছে কিন্তু। আর মডেল 5 যদি আমরা দেখি, এখান থেকে পড়তে হবে বুদ্ধিমত্তা এবং ব্যক্তিত্ব। তার প্রথম খণ্ড বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তা পরিমাপ, প্রত্যেকটা বিষয় এখান থেকে রয়েছে। স্পিয়ারম্যান রয়েছে এখানে। বুদ্ধিমত্তার অর্থ, প্রকৃতি এবং তথ্য পড়ার জন্য স্পিয়ারম্যান থাকবে, থার্স্টোন থাকবে, গিলফোর্ড থাকবে এবং তাদের শিক্ষাগত যে তাৎপর্য সেই কয়েকটা বিষয় পড়তে হচ্ছে। ব্যক্তিত্ব রয়েছে, ব্যক্তিত্বের অর্থ, প্রকৃতি, বিকাশ এবং তত্ত্ব। ব্যক্তিত্বের পরিমাপ অর্থাৎ প্রজেক্টিভ টেস্ট আর কি। এবার যদি আমরা আসি 6 নম্বর মডেলটাও তোমাদের সামনে উপস্থাপন করছি। তো এই হচ্ছে সম্পূর্ণ সিলেবাস। ভিডিওটির শেষে যে বিষয়টা বুঝতে হবে, তোমরা চাইলে কমেন্ট করতে পারো আজকের এই ভিডিওটি কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। ডেসক্রিপশন বক্সটা চেক করতে পারো, যেখানে প্রিভিয়াস ক্লাসগুলির লিঙ্ক থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারো। আর এখনও পর্যন্ত যদি আমাদের পরিবারের সদস্য হয়ে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।